ঋগ বৈদিক যুগে আমরা কিছু শব্দের উল্লেখ পাই, যেরকম কুল। কুল শব্দের অর্থ হচ্ছে পরিবার। তারপরে আসছে শত অনিত্র। শত অনিত্রের শব্দ যেটা, এর অর্থ হচ্ছে শত দ্বার বিশিষ্ট নৌকা। শত দ্বার বিশিষ্ট নৌকাকে ঋগ বৈদিক যুগে বলা হতো শত অনিত্র। এটা অনেক সময় অনেক পরীক্ষাতে এসেছে। তারপরে আসছে গাভিষ্টি। গাভিষ্টি শব্দের অর্থ হলো গরু খোঁজা বা গরু খোঁজার জন্য যে যুদ্ধ, তাকে বলা হতো গাভিষ্টি। সেই সময় মনে করা হতো যে যে মানুষের কাছে যত পরিমাণ গাভী আছে তিনি হচ্ছেন সবচেয়ে ধনী এবং তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী। তাই গরুকে সেই সময় যথেষ্ট সম্মান দেওয়া হতো। এছাড়াও আমরা আর যে শব্দের উল্লেখ পাই সেই শব্দগুলো হচ্ছে আয়াস বা কৃষ্ণ আয়াস। কৃষ্ণ আয়াসের অর্থ হচ্ছে লোহা। পুর। পুর শব্দের অর্থ হচ্ছে দুর্গ, যার কারণেই দেবরাজ ইন্দ্রকে বলা হয়েছে পুরন্দর অর্থাৎ দুর্গ ধ্বংসকারী। দৌহিত্রী। দৌহিত্রী শব্দের অর্থ ছিল কন্যা। গোমাত। গোমাত শব্দের অর্থ ছিল ওয়েলথি পিপল অর্থাৎ ধনী ব্যক্তি। তাকে বোঝাতে গেলে গোমাত শব্দটা ব্যবহার করতে হতো।